নমস্কার, আলপনা লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলে এসেছি একটা নতুন ভিডিওর সাথে। আজ দেখুন সন্ধ্যাবেলা থেকে ভিডিওটা শুরু করে দিলাম। আর এই দেখুন, রাত্রে তো সংসারের অনেক কাজ থাকে যেগুলো সেরে রাখতে হয়। আর আপনাদেরকে আমি কি বলবো, বিগত মনে হয় 2-2.5 মাস হয়ে গেল আমি ঘরের ঝোল ঝাড়া হয়নি। তার অবশ্য একটা কারণও আছে। তো আজকে এই ঝোলটা আমি ছেড়ে দিচ্ছি। সারা ঘরের ভিতর, বারান্দা সব জায়গাতেই হয়েছিল। আর এই দেখুন, আমাদের ডাইনিং টেবিলের সামনে যে ফটোটা থাকে ওটাতেও বেশ ঝোল পড়ে গেছিলো। আর তার সাথে ওটাও আমি মুছে নিলাম বেশ ভালো করে। আর কিশোর দুষ্টুমির জ্বালায় তো আর কিছু করার নেই। এটা কি ওটা কি, এটা ধরে টানাটানি, ওটা ধরে কাড়াকাড়ি, এই সব চলতে থাকে। আর ওই যে নিচে দেখছেন ওই স্টিকার মতো, ওগুলো কিন্তু ঝুল না, ওগুলো হচ্ছে সেলোটেপ। কারণ বাড়িতে ওই যে প্রতি বছর যে বার্থডেগুলো পালন করা হয় ওইগুলোই লেগে যায় দেয়ালের সাথে আর কি। আবার এই সামনে ডিসেম্বরে কিশোর জন্মদিন আসছে, আবার ওখানে একটু বার্থডে ডেকোরেশন করা হবে, যেহেতু ডাইনিংটার সামনে তাই। আর এইবার ঝুলগুলো ঝেড়ে নিচ্ছে। ওই যে দেখছেন কীরকম দুষ্টুমিটা করছে। সময় আর জীবন দুটো ভীষণ মূল্যবান জিনিস। কেন বলুন তো? দুটোই চলে গেলে আর কখনোই ফেরত আসে না। আপনি হাজার চেষ্টা করলেও ফেরত আসবে না, কারণ দুটো খুবই মূল্যবান জিনিস। সময়ের কাজ যদি সময় না হয়, সময়ের জিনিসটা যদি সময় না পাওয়া যায়, তা অসময়ে পেয়ে বা কাজটা করে আর কোনো লাভ হবে না, বা সেই সময়টা ফিরে আসবে না। আর জীবন যে কতটা গুরুত্বপূর্ণ সেটা জীবন থাকতেই মানুষ বোঝে, আর জীবন চলে গেলে তখন আর কিছু করার নেই। আর জীবনের কথা যদি বলি, আমরা নিজের জীবনকেও অনেকেই আছি অনেকটা ব্যাপারে অবহেলা করি, নিজের শরীরকেও অবহেলা করি, এরম কাজের দোহাই দেখাই, কিন্তু এগুলো ঠিক নয়। আরও একটা কথা বলে রাখি, যে আমরা সময় থাকতে থাকতে মানুষের মূল্যায়ন করি না, মানুষের মূল্য দিই না, এটাও কিন্তু ঠিক নয়। সময় চলে গেলে আর কী হবে বলুন মানুষের মূল্য দিয়ে? আর আক্ষেপ করে তো আর লাভ নেই। তাই সময় থাকতে থাকতে আমার মনে হয় সময়েরকে উপযুক্ত ব্যবহার করা উচিত, আর জীবনকে উপভোগ করা উচিত। আমরা সব সময় নিজের থেকে বেশি প্রিয়জনের কথাটা ভাবি। প্রিয়জনের কোনটা হলে ভালো হয়, প্রিয়জনকে কি করে খুশি করা যায়, এগুলো কিছুই না। কিন্তু যার কাছে আপনি কোনো দিনে প্রিয়জন হতেও পারবেন না, এমন অনেক মানুষ আপনাকে বুঝিয়ে দেবে যে আপনি তার প্রিয়জন নয়, আপনি তার শুধু প্রয়োজন ছিলেন। বা আবার এমন অনেক মানুষও আছে, আপনি তার জন্য যতই করেন না কেন তার কাছে আপনার কোনো ভ্যালুই থাকবে না। তাই আমরা প্রত্যেকটা মানুষই বোধহয় এই অন্যের জন্য করে করে আমাদের জীবনটাকেই বোধহয় একটা সময়ের পর শেষ করে ফেলি। আর লাস্টে যখন আমরা বুঝতে পারি তখন কিছু করা হয়ে ওঠে না। কত শখ আহ্লাদ, কত কী না আমরা বিসর্জন দিই। সত্যি কথা, এটা কিন্তু হয় সবার সাথে। আপনাদের যদি কারোর এরকম হয়ে থাকে অবশ্যই জানাবেন কমেন্ট করে। আর এই দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে রাতে ঝুলটুল ঝেড়ে ঝাঁটফাঁট দিয়ে, আর এই যে বোন আছে বলে একটু সবজি কেটে রাখছি, সেটা হলো মূলো, আলু, বেগুন আর শিম দিয়ে একটু তরকারি বানাবো কাল সকালবেলা উঠে, কারণ ও বেরিয়ে যাবে আর আমাকেও রেডি করে রাখতে হবে। আর এই দেখুন, এখন সকাল হয়ে গেছে, তরকারিটা আমি রেডিও করে নিচ্ছি। রেডি হয়ে গেছে দেখুন। আর ওদিকে বসিয়ে দিয়েছি ভাত। আর মাম্মাম যাবে স্কুলে, ওকে একটু টিফিনে বানিয়ে দিয়েছি চাউ। আর ভাত তরকারির সাথে একটু ডালও বানিয়ে নিয়েছি। আর মাম্মাম যাবে এখন স্কুলে। আর এই দেখুন, জানলা দিয়ে একটুখানি ক্যামেরাটা ফেলছি, কারণ এখন বাজে সবে 7টা মতো বাজে। আর এই দেখুন, মাম্মাম রেডি হয়ে গেছে। আর একটু একটু তো ঠান্ডা এখন পড়েই গেছে। সকালের দিকে ও গাড়ি করে যায় তো স্কুলে, তাই জন্য ওর খুব ঠান্ডা লাগে। তাই জন্য আজকে ওকে ব্লেজারটা বার করে দিয়েছি, আর ও পরে নিচ্ছে, ও বেরিয়ে যাবে স্কুলে। তো এখন রেডি হয়ে গেছে, টিফিনও নিয়ে নিচ্ছে। আর এই দেখুন, গাড়িও এসে গেছে, ও এবার বেরিয়ে যাবে স্কুলে। দেখছেন তো রাস্তাঘাট একদম ফাঁকা। সকাল 7টার সময় বেশিরভাগই সব স্কুল বাসগুলো যায়, আর দুধ যায়, পেপার যায়, এইসবই যায়। আর আস্তে আস্তে আবার বাকি কাজগুলোও করতে হবে, এরপরে যাবে বোন। আর একদিকে আমার ভালোই হয়, একদম ফার্স্ট মর্নিংয়ে উঠে আমার সকালে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর এই যে মাম্মাম এখন বেরিয়ে গেল। ব্যাস, তারপর দুপুরের ভিডিও আর আপনাদের সাথে করিনি। মাম্মাম এলো, এখন বাজে প্রায় 2:30। মাম্মাম বাড়ির স্কুল থেকে চলে এলো, ওর 8টা থেকে স্কুল শুরু হয়ে যায়। আর এই যে ভাইয়ের জন্য একটা চকলেট এনেছে। আর কিশুও গিয়ে একদম দিদি আগে ওকে চকলেট দিতে হবে, ব্যাস। আর এই দেখুন, এরও স্নান খাওয়া টাওয়া সব হয়ে গেছে। আর বিকেলে এখন একটু মেয়ে ওকে নিয়ে পার্কে গেছিলাম। তুই বাঁদর, নিচে নাম, নিচে নামো। যাও গে, স্লিপ চড়, চলো চলো চলো।
টুকি টুকি আসো এদিকে আসো, স্লিপ চড়বো, ভিডিও করবো, আসো। আসো আসো, দেখি দেখি কে আগে স্লিপ চড়ে, আসো। কোনো ভয় নেই, ওঠো ওঠো ওঠো। তুমি তো চড়লে একটু আগে, আমি আছি, চলো আমি আছি, ওটা আমি ধরছি চল। তুমি ন্যাকামো কেন করো, এত বাজে ছেলে। একটু আগে কি সুন্দর একা একা চড়লে, আমাকে ধরতেও হয়নি, এখন চড়তে ভয় লাগে। তুই আসবি নিচে, হাতটা সরা, হাতে লাগবে। ইস রে, চলো 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 চলো, যাচ্ছি। আর এই যে দুপুরে একটু ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম, আজকে একটু ছোলার ডালের মানে বড়া করে আর আলু দিয়ে একটু নিরামিষ তরকারি করার খুব ইচ্ছা হয়েছিল অনেক দিন থেকেই, তাই ভাবলাম আজকে করে নিই, তো সেইটাই করছি। এই যে এখন একটু পেস্ট করে নেবো মিক্সিতে দিয়ে, সাথে দিয়ে দেবো আদা আর কাঁচা লঙ্কা, আর বড়াগুলো ভেজে আলু দিয়ে যেরকম নিরামিষ তরকারি করে সেরকম একটা বানিয়ে নেবো, রাতের জন্য ভালো হবে, সবাই খাবে। ব্যাস, আজকের এটাই রাত্রের ডিনার, সাথে রুটি বানিয়ে নিচ্ছি। আর দেখা যাক, এটা আমি ফার্স্ট টাইম করছি, দেখা যাক, খারাপ কিছু হবে না, ভালোই হবে। তো আমার প্রিয় ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবারদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ, যারা যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন। আমার পুরানো বন্ধুদের সাথে সাথে আমার নতুন ভিউয়ার্সদেরও জানাচ্ছি ধন্যবাদ আমার চ্যানেলে। আপনারা সবাই আমার পাশে থাকবেন এবং এইভাবে সাপোর্ট করবেন। আজ আপনাদের সাথে অনেক কথাই বললাম, ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করবেন। আজ তাহলে আসি।